মহারাজ একজন খুনি জেলখাটা আসামি, এই কথা শোনার পরেই পূজারিনীর নতুন জীবন যেন উলটপালট হয়ে গেছে। পূজারিনীর চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। আর এই দৃশ্য দেখার পরেই মহারাজ কিছুতেই বাড়িতে থাকতে পারে না। নিজের মায়ের এমন আচরণ কিছুতেই মহারাজ মেনে নিতে পারছে না। তাই তো মহারাজ ক্লাবে চলে যায়। জয়ন্ত মহারাজকে বলে, এই তো বলেছিলি বিয়ে করবি না, আর এখন নিজেই বিয়ে করে নিলি। জয়ন্তর মুখে এমন কথা শুনে মহারাজ নিজের রাগকে সামলাতে পারে না। নিজের মায়ের ওপরে জমে থাকা রাগ অভিমান যেন জয়ন্তর ওপরেই উগরে দেয়। মহারাজ জোরে জয়ন্তকে একটি ঘুষি মারে আর জয়ন্ত পড়ে যায়। মহারাজের বন্ধুরা বলে, থানায় তোর পক্ষ নিয়ে কথা বলার কারণে তোর মা জয়ন্তকে চড় মেরেছে, আর এখন তুই জয়ন্তকে ঘুষি মারলি। তখনই মহারাজ জয়ন্তকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। মহারাজা জয়ন্তকে বলে, ভাই তুই আমাকে ক্ষমা করে দিস। আর এদিকে নিজের ঘরে বসে কাঁদছে পূজারিনী। দুটো মানুষ সবেমাত্র বিয়ে করেছিল, মায়ের এমন আচরণের কারণে সবকিছু যেন উলটপালট হয়ে গেল। কিছু না করেও জীবনের প্রত্যেকটি পদে পদে মহারাজকে এতটা হেনস্থা হতে হচ্ছে, এতটা কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।